আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। দীর্ঘদিন অনেক বছর যে নেত্রীর সাথে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে, সে নেত্রী বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, যিনি বাংলাদেশের মানুষের প্রাণের রাজনীতিবিদ ছিলেন। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে তা প্রমাণিত হয়েছে 30 তারিখের ইন্তেকালের পর। তারই আজকে এই কবরে আমি এলাকা থেকে, যেহেতু আমি মনোনীত ধানের শীষের একজন প্রার্থী 269 নোয়াখালী 2 থেকে, সেখানে আজকে শ্রদ্ধা জানাতে, আল্লাহর কাছে দোয়া চাইতে আমার সহকর্মীদের নিয়ে এসেছি। বিষয় একটা, যিনি আপসীর নেতৃত্ব উপাধি পেয়ে কোটি মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন, তার প্রমাণ 31 তারিখ সকাল থেকে ওনাকে সমাধি করা পর্যন্ত জনগণের যে স্রোত, সেটাই প্রমাণ করে। এটা বেশি বলার প্রয়োজন নেই। আমরা শুধু এইটুকু আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ পাক যেন তাই বেশ নসিব করে, এবং আগামী রাজনীতি 16 বছর যে নেতা দেশের বাইরে থেকে সকল অত্যাচার, অবিচার, ষড়যন্ত্র, মামলা, হামলা সব উপেক্ষা করে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি, গণতন্ত্রের সপক্ষে কাজ করার সাহস জুগিয়েছেন। উনিও 25 তারিখে যে রাজকীয় সম্মান পেয়েছেন বাংলাদেশের মানুষের, সেটাও আরেকবার প্রমাণ করেছে। বাংলাদেশে 16 বছর পর নির্বাচন থেকে আসা যে নেতাকে মানুষ রাজশীষ সম্বর্ধনা দিয়েছেন, তারই একটা প্রমাণ আপনারা দেখেছেন। সেখানে আমি মনে করবো দেশ নেত্রী নাই, তার অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য আল্লাহ পাক যেন তারেক রহমানকে সেই সৌভাগ্য দেয়। আমি আরেকজনের সৌভাগ্যবান ব্যক্তি, যে গতকালকেই আমাদের নেতার ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে তাকে জাতীয় স্থায়ী কমিটি অনুমোদন করেছেন এবং গ্রহণ করেছেন। সেই জন্য আল্লাহ পাকের কাছে তার এই দায়িত্ব আসতে যেটা শুরু হয়েছে, আল্লাহ পাক যেন সে তৌফিক দান করে। এবং শেষ দুটি কথা বলে আমি শেষ করব। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, খালেদা জিয়ার শেষ যেখানে শুরু হয়েছে ইন্তেকালের পর, সেটা আমি যেন শুরু করে শেষ করতে পারি। এইটুকু আপনাদের মাধ্যমে জনগণের কাছে বার্তা পৌঁছে দেবেন। আল্লাহ পাক যেন তাকে তৌফিক দেয়, শক্তি দেয়। 16 বছর যে ধৈর্য ধারণ করেছে, বাকিটুকু জীবনে সে ধৈর্য ধারণ করে গণতন্ত্র, সংবিধান, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে পারে।